আয়াত ১৪ ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সলাতা লিযিকরি। অনুবাদ, আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো হক ইলাহ নেই, অতএব আমারই ইবাদত করুন এবং আমার শরণার্থে সালাত আদায় করুন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ লক্ষ্য করলে বোঝা যাবে যে এটা ছিল প্রথম নির্দেশ যা একজন নবীর প্রতি আল্লাহ জারি করেছেন। সে হিসেবে প্রত্যেক মানুষের উপর প্রথম ওয়াজিব ও কর্তব্য হল এ কালেমার সাক্ষ্য দেয়া। ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ এখানে সালাতের মূল উদ্দেশ্যের উপর আলোকপাত করা হয়েছে। সালাত কায়েম করুন যাতে আমাকে স্মরণ করতে পারেন। ইবনে কাসির অর্থাৎ মানুষ যেন আল্লাহ থেকে গাফেল না হয়ে যায়। আল্লাহর সাথে মানুষের সম্পর্ক জড়িত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। সালাত প্রতিদিন কয়েকবার মানুষকে দুনিয়ার কাজকারবার থেকে সরিয়ে আল্লাহর দিকে নিয়ে যায়। কোনো মুফাসসির এ অর্থ নিয়েছেন যে সালাত কায়েম করো যাতে আমি তোমাকে স্মরণ করতে পারি, যেমন অন্যত্র বলা হয়েছে আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ রাখব, সূরা আল বাকারা ১৫২। ফাথুল কাদির কোনো মুফাসসির এ আয়াতের অর্থ করেছেন যদি কোনো সালাত ভুলে যায়, যখনই মনে পড়ে যায় তখনই সালাত পড়ে নেওয়া উচিত। ফাথুল কাদির এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি কোনো সময়ে সালাত পড়তে ভুলে গিয়ে থাকলে যখন তার মনে পড়ে যায় তখনই সালাত পড়ে নেওয়া উচিত, এছাড়া এর আর কোনো কাফফারা নেই। বুখারী ৫৭২, মুসলিম ৬৮০, ৬৮৪। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুমানোর কারণে কারো সালাত ছুটে গেলে অথবা সালাত আদায় করতে বেখবর হয়ে গেলে যখনই তার স্মরণ হয় তখনই তা আদায় করা উচিত, কেননা মহান আল্লাহ বলেন, আর আমার শরণার্থে সালাত কায়েম করুন। মুসলিম এই সমস্ত হাদিসে এই আয়াতটিকে দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে, যা এ তাফসিরের যথার্থতার উপর প্রমাণবহ। অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, যদি আমরা সালাতের সময় ঘুমিয়ে থাকি তাহলে কি করব? জবাবে তিনি বলেন, ঘুমের মধ্যে কোনো দোষ নেই, দোষের সম্পর্ক তো জেগে থাকা অবস্থার সাথে। কাজে যখন তোমাদের মধ্যে কেউ ভুলে যাবে অথবা ঘুমিয়ে পড়বে তখন জেগে উঠলে বা মনে পড়লে তৎক্ষণাৎ সালাত পড়ে নেবে। তিরমিজি ১৭৭, আবু দাউদ ৪৪১।